জয় শ্রীরাম ও জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মারামারির ঘটনায় আক্রান্ত খানাখোল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অরুণ মহিষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায়, আজ মঙ্গলবার দোল পূর্ণিমা দিন খানাখোলের চিংড়া পঞ্চায়েত এলাকার দিগবাদ এলাকায় তৃণমূল বিজেপির মধ্যে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে গিয়ে অরুণ মহিষ দেখেন তার ছেলেকে বেধড়ক মারধর করছে। ছেলেকে বাঁচাতে গিয়ে সেই সময় তাকে তৃণমূল নেতা বিভাস মালিকের অনুগামীরা বেধড়ক মারধর করে। ঘটনায় আক্রান্ত হন তিনি বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় বলে জানা যায়। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়, বিজেপির পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অরুণ মহিষের নেতৃত্বে দীর্ঘদিন ওই এলাকায় অত্যাচার চলছিল। এদিনও মদ্যপ অবস্থায় অশান্তি করছিলেন। সেই সময় এলাকার মানুষেরা সংঘবদ্ধ হয়ে মারধর করে বলে তৃণমূল কংগ্রেসের দাবি। ঘটনাকে কেন্দ্র করে খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অরুণ মহিষ খানাকুল থানার দ্বারস্থ হন বলে জানা যায়। ঘটনা প্রসঙ্গে এদিন আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় ও খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অরুণ মহিষ কি বললেন বিস্তারিত শোনাবো। বলতে আমি অ্যাকচুয়ালি কিছু জানি না। আমি জরমপুরে ছিলাম, ঠিক আছে। এবার জরমপুর থেকে যখন আমি বাড়ি যাচ্ছি, আমাকে ছোটো ভাই ফোন করেছে, বলছি দাদা কোথায় আছো? আমি বললাম জ্বরে পড়ে আছি। বলছি এখানে মারপিট লেগে গেছে। আমি কী নিয়ে রে ভাই বললাম, বলে ফোনটা কেটে গেল। বলে আবার ঘুরে লাগালাম, বলছি এরকম জয় শ্রীরাম বলেছে আর ওরা নাকি জয় বাংলা বলেছে, সেই নিয়ে হয়েছে। আমি ঠিক আছে, আমি থানায় ফোন করে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি বলে আমি থানায় ফোন করেছি। ফোন করে সাথে সাথে আমি জরমপুর থেকে বাড়ি চলে গেছি। এবার বাড়িতে আমি সেই ঢুকবো, এবার আমার ছেলেকে বেধড়কভাবে ওই মুহূর্তে যেভাবে মানে একদম মানে পেটে পা, গোলায় পা, ঠিক আছে। আমি সেই মুহূর্তে খালি বলছি এই বাবুকে মারছে কেন? এবার ছেলেকে যদি মেরে থাকে সে থাকতে পারে, কোনো বাবা থাকতে পারবে কি? আমি এইটাই আমার অপরাধ, এটাই আমার অপরাধ। তারপরে আমাকে কি করেছে, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে একদম। ওখানে আমার ঠাকুর মন্দির আছে, শীতলা মন্দির, ওই সাইডে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরেতে আমাকে কিল চোয়ার আমার এখানে লেগেছে, এখানে হাঁটুতে লেগেছে, পেটে লেগেছে, তো এবং আমার এখানটাতে মানে লাথি মেরেছিল। আমার এখন ব্যথা হয়ে আছে, ঠিক আছে। কারা বলতে দেখুন, অ্যাকচুয়ালি যারা মেরেছে আমি কষ্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো সেখানেতে আমাদের সমুদ্র দলই ছিল এবং দেবকুমার দলই ছিল এবং ওখানে মুক্ত দলই ছিল, জহর দলই ছিল এবং রূপচাঁদ দলই ছিল এবং ওনার স্বরূপঘাটা ছিল এবং ওখানেতে খোকন মহিষ ছিল, বীরেন মহিষ ছিল। আর একটা কথা বলি, ওদের পায়ের তলায় মাটি সরে গেছে। আমি চিংড়া জিপিটায় যেভাবে আমি ট্যাকেল করে যাচ্ছি এখন পর্যন্ত, বিজেপি মিনিমাম ওখান থেকে ৪,০০০ ৫,০০০ ভোটে বিধানসভা বলুন, লোকসভা বলুন লিড দিয়ে আসছে এখন পর্যন্ত, ঠিক আছে। তো সেই আক্রোশে ওরা তো বুঝতে পেরে গেছে যে অরমোসকে যদি এখান থেকে সরিয়ে দিয়ে থাকি তাহলে হয়তো এখানে চিংড়া জিপি ফাঁকা হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে বিভাস মালিকের নেতৃত্ব হয়েছে। অভিযোগ বলতে দেখুন, আমি মেডিকেল করেছি, মেডিকেল করে আমি থানায় এসেছি। এবার যে ডিসিশন নেবে থানা কর্তৃপক্ষ সেটা। আমার নাম অরুণ মহিষ, খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। আজকে চিংড়া গ্রাম পঞ্চায়েতে যে ঘটনাটি ঘটেছে, ঘটনাটি হচ্ছে ওই চিংড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজেপির নেতৃত্ব এবং বিজেপির যে আশ্রিত দুষ্কৃতিকারীগণ তাদের দ্বারা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। কখনো কাটমানি চাইছে, কখনো মদ্যপ অবস্থায় মানুষের উপর অত্যাচার করছে, মারধর করছে, কখনো মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। সেই জায়গায় আজকে এলাকার মানুষ সংঘবদ্ধভাবে আজকে প্রতিবাদ করেছে, সংঘবদ্ধভাবে মানুষের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে। আর ওই এলাকায় আমরা তৃণমূল কংগ্রেসের কথা যেটা বলা হচ্ছে, ওই এলাকার মানুষের জন্য তৃণমূল কংগ্রেস কাজ করছে, মানুষ সংঘবদ্ধ হচ্ছে, মানুষ যে আগের ভুল সেটা বুঝতে পেরেছে। তা আস্তে আস্তে ওই এলাকার প্রত্যেকটি বুথই তৃণমূল কংগ্রেসের সংগঠন মজবুত হচ্ছে, যার ফলে মানুষ সাহস সঞ্চয় করতে পারছে, যার ফলে গণতান্ত্রিক উপায়ে মানুষ যে প্রতিবাদ সেই প্রতিবাদ মানুষ করেছে।